এখন বিকাল 4টা, কাজে যাচ্ছি। গোসল করে বের হলাম। গোসল করার সময় একটা জিনিস খেয়াল করলাম যে আমার চুল অনেক বেশি ঝরে যাচ্ছে। এই ঘটনায় যদিও আমার মন খারাপ করার কথা ছিল, কিন্তু মন খারাপ না হয়ে আমার মেজাজ খারাপ হচ্ছে আর কি। আমার মেজাজ খারাপ হচ্ছে ওই শিক্ষকদের উপরে যারা একটা সময় আমাদের বা আমাকে চুল রাখতে দেয় নাই, চুল বড় করতে দেয় নাই। একটা ছেলে যার 22 বছর বয়সে এসে বা 22-23 বছর বয়সে এসে জগতের সমস্ত প্যারা মাথার মধ্যে তুলে দেওয়া হয়, সে 15-16 বছর বয়সে চুল বড় রাখতে চাইবে, সে একটু নিজের মতো করে চলতে চাইবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা কি করে, যে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে অন্য একটা জায়গাতে বেশি গুরুত্ব দেয়। তো বলছিলাম যে এই ধরনের আমাদের স্টাডি সিস্টেম, আমাদের যে পড়াশোনা বা শিক্ষা ব্যবস্থা, এখানে করা হয় কি, আপনাকে 8টা-10টা বিষয় পরীক্ষা দিতে হয়। তো এই 8টা-10টা বিষয় পরীক্ষার মাধ্যমে আপনার কোন বিষয়ে আপনি খারাপ, এই জিনিসটা খুঁজে বের করা হয়। কিন্তু আসলে কি বিষয়টা এরকম হওয়ার কথা ছিল? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মেধা আছে। ওই 3 ইডিয়টস মুভির ভিতরে বলছিল না যে লতা মঙ্গেশকরকে যদি তুই ব্যাট হাতে বলস খেল, আর সচিন টেন্ডুলকারকে যদি সামনে মাইক ধরে দিয়ে বলস যে গান গাইতে থাক, তো কেউ কারো জায়গাতে পারবে না। প্রত্যেকটা মানুষের আলাদা ক্যাপাবিলিটিস আছে। তো সমস্যাটা হচ্ছে যে আমাদের স্টাডি সিস্টেম কি করে, কার কোন বিষয়ে খারাপ, কে কোন বিষয়ে দুর্বল, এটা প্রকাশ করে। কিন্তু বিষয়টা কি এরকম হওয়ার কথা ছিল? একটা শিক্ষার্থী যে 8-10টা বিষয় পরীক্ষা দিয়েছে, যে একটা বিষয় ভালো করছে, তার ওই বিষয়ে আগ্রহ কেমন, সে ওই বিষয়ে কীভাবে জানতে চায়, কীভাবে পড়তে চায়, এই বিষয়গুলো আমাদের ইউটিলাইজ করার দরকার ছিল। সে ওই বিষয়ে কতটুকু পারদর্শী, সেই বিষয়ে আগ্রহী কিনা, এটা জানা দরকারি ছিল না। তো গোসল করতে করতে, মাথার চুল পড়তে পড়তে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছিলাম, যাহলে আমাদেরকে এমন একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখা হয়। ছোটবেলায় যখন আসলে একটু চুল টুল বড় রাখতে চাই আমরা, তখন শিক্ষকরা রাখতে দেয় না বা আশেপাশের মানুষরা রাখতে দেয় না। এবং যে বয়সটাতে আইসা আসলেই একটু নিজের স্বাধীনতাটুকু নিয়ে আমরা বাঁচার চেষ্টা করি, ওই সময়টাতে গিয়ে দেখি যে আসলে স্বাধীনতা বলতে পৃথিবীতে কিছু নাই। এটা একটা অলীক বস্তু আর কি। যেমন চুল রাখার বয়স এখন, এমন চুল পড়ে যেতেছে। তো এই আর কি।